হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার চ্যানেল এমএলটি উইথ মিতে ওয়েলকাম। তোমরা যারা যারা ডিএমএলটি বা বিএমএলটি কোর্স করছো, মেডিকেল ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি করছো, আমি কিন্তু আমার এই এমএলটি উইথ মি চ্যানেলে রোজ কিন্তু এমএলটি রিলেটেড স্টাডিজের ভিডিওস আপলোড করব। তো তোমাদের প্রিপারেশন যদি আমার এই ভিডিও থেকে একটুও হেল্পফুল হয়, যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগে, তাহলে তোমরা কিন্তু আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশনগুলো রেগুলার পাওয়ার জন্য। ওকে, আর আজকের যে টপিকটা আমরা পড়ব সেই টপিকটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইউরিন। তোমরা যারা যারা ডিপ্লোমা করছো বা ব্যাচেলার করছো, তোমরা সবাই জানো যে ইউরিনটা কতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের এমএলটিতে। তো আজকের যেটা টপিক সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইউরিন। এটা তোমাদের ডিপ্লোমা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বা অন্য যে কোনো বোর্ডের আন্ডারে যারা যারা ডিপ্লোমা করছো অথবা হেলথ সায়েন্সের আন্ডারে যারা ব্যাচেলার করছো, তাদের ক্ষেত্রে তো হেল্পফুল হবেই। তাছাড়া যারা যারা এন্ট্রান্স এক্সামিনেশনের প্রিপারেশন করছো, তার ক্ষেত্রেও কিন্তু এই বেসিক নলেজটা ক্লিয়ার থাকাটা খুব জরুরি। যাদের যাদের অসুবিধা আছে ইউরিনটা নিয়ে, হয়তো কলেজে অতটাও ভালো করে পড়া হয়নি, তারা কিন্তু আমার এই ভিডিওটা থেকে একটু হলেও, আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি তোমাদের, যে তোমরা একটু হলেও হেল্পফুল হবে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো আজকের যেটা টপিক সেটা হচ্ছে ইউরিন টেস্ট। আচ্ছা, তো ইউরিন টেস্ট পড়ার আগে আমাদেরকে এটা জানতে হবে যে ইউরিন টেস্ট আমরা করি কেন। আমাদের যারা যারা তোমরা ধরো ডিএমএলটি করছো বা বিএমএলটি করছো, আমাদের ইউরিনটা একটা ইম্পর্টেন্ট টপিক। ওখান থেকে বলো তোমার কোয়েশ্চেনও আসে এক্সামেও, আর এমনিতেও আমাদেরকে পরবর্তী ক্ষেত্রে পাস আউট হওয়ার পর যখন আমরা কোথাও ল্যাবে জব করব, তখন সেখানে হতেই পারে তোমার ইউরিন ডিপার্টমেন্টে পড়লো। তো সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে ইউরিন টেস্টটা করব কেন। আচ্ছা, যেমন যেমন আমাদের ব্লাডের ডিজিজ আছে, সেমনি একই ক্ষেত্রে ইউরিনারিও তো প্রবলেম হতে পারে, তাই না? ইউরিন প্রবলেম মানে কিডনি ফাংশন টেস্ট, মানে কিডনির প্রবলেমের জন্য আমাদের ইউরিনে যে ডিসঅর্ডার গুলো থাকে সেগুলো আমার ডিটেক্ট করার জন্যই আমরা মেনলি ইউরিন টেস্টটা করে থাকি, ঠিক আছে? তো এখানে ইউরিন টেস্টটাকে কি বলা হয় না, ইউরিন টেস্টটাকে বলা হয় ইউরিনালাইসিস, ইউরিনকে অ্যানালাইজ করা, ঠিক আছে? ইউরিনকে আমরা যখন এই যে এই পিকচারটার মাধ্যমে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যখন ইউরিনকে অ্যানালাইসিস করব, সেটা হয়ে যাবে আমাদের ইউরিনালাইসিস বা ইউরিন টেস্ট, ঠিক আছে? এবারে ইউরিন অ্যানালাইসিস বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। অ্যাট ফার্স্ট কি করতে হবে না, অ্যাট ফার্স্ট তোমাকে করতে হবে কি না, প্রথমে ইউরিনটাকে ট্রান্সপোর্ট করতে হবে। পেশেন্টকে কি বলতে হবে না, পেশেন্টকে বলতে হবে তোমাকে একটা স্টেরাইল কন্টেইনার দিতে হবে। যেটা স্টেরাইল কন্টেইনার মিন্স একদম পরিষ্কার কন্টেইনার, যে কোনো রকম নোংরা যেখানে থাকবে না, একটা স্টেরাইল কন্টেইনার দিতে হবে সেখানে, যেটাতে পেশেন্ট ইউরিন নিয়ে আসবে, ঠিক আছে? এবার আফটার পেশেন্ট ইউরিন নিয়ে আসার পর পেশেন্টের নাম, মানে কোন পেশেন্টের ইউরিন আর কি টেস্ট আছে, সেটা তোমাকে লেবেলিং করতে হবে, আচ্ছা, ইউরিনের মোটামুটি অনেকগুলোই টেস্ট আছে, তার মধ্যে আমরা আজকে আলোচনা করব। তো তার মধ্যে আমরা কি করে থাকি না, ইউরিনের আমরা আরইএমই করে থাকি, কমন টেস্ট এটা। আরই, রুটিন এক্সামিনেশন, and এমই, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন।
এমি মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হয়ে গেল আমাদের ইউরিন অ্যানালাইসিস। এবারে বলি ইউরিন অ্যানালাইসিস আমরা করব কেন। ইউরিন অ্যানালাইসিস কেন করা হবে? চিন্তার কোনো কারণ নেই। এই যে পিডিএফটা বানিয়েছি, এই পিডিএফটা একদমই ফ্রি অফ কস্ট। আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো। তাছাড়া নাম্বার আমার চ্যানেলে আমি লাস্টে আমার নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করলে আমি তোমাদেরকে কিন্তু এই পিডিএফটা শেয়ার করে দেবো, ঠিক আছে? তো এই পিডিএফটা তোমাদের অনেকটাই কাজে লেগে যাবে। তো ইউরিনালাইসিস কি না, ইউরিনালাইসিসে ইউরিনের মধ্যে কোনো রকম কোনো ডিসঅর্ডার আছে কিনা। যেমন ডিসঅর্ডারের মধ্যে কি কি পড়ছে নিশ্চয়ই তোমরা শুনে থাকবে, ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, অথবা কোনো কিডনি ডিজিজ, অথবা মোস্ট ইম্পর্টেন্ট ডায়াবেটিস, ঠিক আছে? ডায়াবেটিস। তো এই ডিজিজগুলো ইউরিনের মধ্যে আছে কিনা, মানে ইউরিনের মধ্যে আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমরা ইউরিন অ্যানালাইসিস করি। ক্লিয়ার? এবার এই ইউরিন অ্যানালাইসিস কিভাবে করা হয়, এবার আমাদের এই প্রসিডিওর কি না, ইউরিন অ্যানালাইসিস আমরা কিভাবে করব। প্রথমেই কালার দেখব ইউরিনের। নর্মাল কালার হয়ে থাকে পেল ইয়েলো, স্ট্র, এক্সেট্রা। প্রথমে কালার দেখব। ইউরিনটায় কোনো রকম কোনো ক্লাউডি অ্যাপিয়ারেন্স আছে কিনা। ক্লাউডি অ্যাপিয়ারেন্স কি, ইউরিনটা ধরো এই কন্টেনারে ইউরিনের ওপর এই যে একটু ধোঁয়া ধোঁয়া থাকবে, দেখেই বোঝা যাবে, ফিজিক্যালি তুমি দেখেই বোঝা যাবে একটু ধোঁয়া, ইউরিনের কালারটা একটু বেশি সাদা, একটু কোয়াগুলাম থাকবে। তো এরকম অ্যাপিয়ারেন্স আছে কিনা। ইউরিনের পিএইচ লেভেল, ইউরিন কিন্তু নর্মাল ইউরিন সবসময় অ্যাসিডিক হয়, ঠিক আছে? নর্মাল ইউরিন সবসময় অ্যাসিডিক হয়। তো ইউরিনের পিএইচ লেভেলটা, ঠিক আছে? আর কি না, আর দেখতে হবে ইউরিনের মধ্যে দিয়ে কোন রকম কোনো ডিসঅর্ডার আছে কিনা। যেমন ধরো ইউরিনের মধ্যে দিয়ে ব্লাড পাস করেছে কিনা। ইউরিনের মধ্যে দিয়ে ব্লাড পাস করাটাকে আমরা হিমাচুরিয়া বলি, ওকে? ইউরিনের মধ্যে দিয়ে ব্লাড পাস করাটাকে আমরা হিমাচুরিয়া বলি। যখন ইউরিনের মধ্যে দিয়ে ব্লাড পাস করে সেটা হচ্ছে হিমাচুরিয়া, ঠিক আছে? ইউরিনে অতিরিক্ত প্রোটিন আছে কিনা, গ্লুকোজ আছে কিনা, কিটোন বডিজ আছে কিনা, বিলিরুবিন আছে কিনা, এগুলো পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। আজকের ইন্ট্রোডাকশন এর পার্টে এটা ডিসকাস করছি না। প্রত্যেকটার আলাদা আলাদা টেস্ট আছে, সবগুলো বিশদে আলোচনা করব, ওকে? এরপরে কি, এরপরে হচ্ছে ইউরিনের মধ্যে কোন রকম ইউরিক অ্যাসিড ক্রিস্টাল বা সোডিয়াম মনোফসফেট ক্রিস্টাল, ডাইমরফিক ক্রিস্টাল, কাস্ট, ঠিক আছে, আছে কিনা প্রত্যেকটা আলোচনা করব পরবর্তী ক্ষেত্রে। সেল, কোনো অ্যাবনর্মাল সেলস আছে কিনা। সাধারণত আমরা দেখতে পাই ইউরিনে পাসেল, এপিথেলিয়াল সেল, পাসেল এন্ড এপিথেলিয়াল সেল, এই দুটো ছাড়াও আর এক্সট্রা কোনো সেল পাচ্ছি কিনা। এক্সট্রা সেলের মধ্যে আমার ইস্ট হতে পারে, ক্রিস্টাল, গ্র্যানুলার কাস্ট হতে পারে, ক্রিস্টাল হতে পারে, ওকে? আর তাছাড়া কি কোনো ইউরিনের মধ্যে কোনো রকম কোনো ব্যাকটেরিয়া আছে কিনা। যদি ব্যাকটেরিয়া থাকে, পার্সেল ব্যাকটেরিয়া যদি থাকে, ইউরিনের যদি আড়ি করি আমরা মাইক্রোস্কোপে এমনি দেখতে পাবো। আর যদি পার্সেল প্লেন্টি থাকে, মানে অনেক বেশি থাকে পার্সেল একটা ইউরিনের মধ্যে, সেটা যদি আমরা ইউরিনারি কালচার করি এবং পরবর্তী ক্ষেত্রে গ্রাম স্টেন করি, তাহলে ব্যাকটেরিয়াটা কি, তাহলে কি হবে, কোন ব্যাকটেরিয়া আছে সেটা আমরা দেখতে পাবো, গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ সেগুলো দেখতে পাবো। আচ্ছা,
এবারে বলে দিই যে 24 আওয়ার ইউরিনের, আমাদের 24 ঘন্টার ইউরিনের ভলিউম কত হয়। মিনিমাম 800 থেকে 2000, কোনো কোনো বইয়ে 800 থেকে 1200 লেখা আছে, তো একসেপ্টেবল সেটা, ঠিক আছে। 800 থেকে 2000 মিলিমিটার পার ডে, 800 থেকে 2000 মিলিমিটার পার ডে, ঠিক আছে। আচ্ছা, ইউরিনে নর্মাল রেঞ্জ কি কি, যদি অক্সালেট প্রেজেন্ট থাকে, যদি ইউরিনে অক্সালেট প্রেজেন্ট থাকে, যেমন ক্যালসিয়াম অক্সালেট হয়ে গেল, সোডিয়াম মোনোঅক্সালেট হয়ে গেল। ক্যালসিয়াম অক্সালেটটা আমরা প্রায়ই দেখতে পাই অর্থো পেশেন্টদের ক্যালসিয়াম অক্সালেটটা আমরা প্রায়ই দেখতে পাই। তো সেক্ষেত্রে যদি টোটাল স্লাইডে আমি 40 mg কম আমরা অক্সালেট পাচ্ছি, মানে হয়তো পার ফিল্ডে একটা, কোনো ফিল্ডে নেই 24 ঘন্টার ইউরিনে, তাহলে সেটা খুব একটা ভয়ের কোনো কারণ নেই। পিএইচ কি, অলওয়েজ অ্যাসিডিক, পিএইচ কিন্তু অলওয়েজ লেস দ্যান যাতে 7 হয়, ঠিক আছে, লেস দেন যাতে 7 হয়। তাছাড়া ফসফরাস, প্রোটিন, এই যে নর্মাল রেঞ্জগুলো দেখা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আচ্ছা, এরপরে আমরা কোনটা পড়বো না, এরপরে আমরা পড়বো ইউরিনের টাইপস গুলো, ঠিক আছে। ইউরিন টেস্টের টাইপস কি, প্রথমে কি না, প্রথমে আমাকে এই যে দেখতেই পাচ্ছ, এটাকে বলা হয় ডিপস্টিক মেথড, এটাকে বলা হয় ডিপস্টিক মেথড। প্রথমে আমাকে ফিজিক্যাল টেস্ট করতে হবে। ফিজিক্যাল টেস্ট মিন্স ইউরিনটাকে দেখেই বুঝতে হবে ইউরিনের কালারটা কেমন, অর্ডার কেমন। কালার মিন্স ইউরিনের কালার এরকম যদি হয়, আমরা পেল ইয়েলো, আর একটা কালার আমরা দিই স্ট্রং, ঠিক আছে। আর অর্ডারটা কেমন হতে পারে না, ইউরিনের মধ্যে কোনো ক্লাউডিনেস আছে কিনা, যদি এরকম ইউরিন হয় এই পিকচারটায় যেটা দেখা যাচ্ছে, তাহলে সেটা নর্মাল। আর যদি এই ইউরিনটার মধ্যে কোনো সাদা ধোঁয়াটে ভাব থাকে, কোনো ক্লাউডিনেস থাকে, তাহলে কিন্তু অর্ডারটা একটু অ্যাবনর্মাল। ক্লিয়ার? তো এটা হয়ে গেল আমাদের ভিজুয়াল স্পেকট্রাম বা ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যালি খালি চোখে দেখে আমরা করছি, আমরা দেখলাম ইউরিনটাকে। বেশ, এরপরে কি করব, এরপরে এই যে ভিজুয়াল ইন্সপেকশন যেটা লেখা আছে, ঠিক আছে, কালার অ্যান্ড ক্ল্যারিটি দেখছি আমরা ভিজুয়াল ইন্সপেকশনে, কালার অ্যান্ড ক্ল্যারিটি দেখছি, কোনো ক্লাউডিনেস আছে কিনা, যেটা আমি বললাম সেটাই লেখা আছে এখানে। নেক্সট তারপর হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, ভিভিআই, ভেরি ইম্পর্টেন্ট ইন ইউরিন টেস্ট, যেটাকে ইউরিন আরইএমই টেস্ট বলা হয়, ঠিক আছে। আচ্ছা, রুটিন এক্সামিনেশন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, ঠিক আছে। তো এমি মিন্স মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে কি করতে হয় না, ইউরিনকে আমাদের ইউরিনকে কি করতে হয়, ইউরিনকে প্রথমে আমরা একটা 5 ml বা 7 ml এর টিউবে ঢেলে নিই, তারপরে সেন্ট্রিফিউজ করি আমরা আমার 1500 rpm এ 5 মিনিটস। কেউ কেউ 2000 rpm এও করে থাকে, কেউ কেউ 2000 rpm এও করে থাকে। আমি আগেই বলছি সবার নিজস্ব একটা ধরন আছে। আমি যেটা করে থাকি, আমরা করে থাকি 1500 rpm এ 5 মিনিট, ঠিক আছে। কেউ কেউ 2000 rpm এও করে থাকে, কেউ কেউ 2500, কেউ করে না, 2000 rpm এও অনেকে করে থাকে। বেশ, তো rpm মিন্স আমরা জানি, rpm মিন্স হচ্ছে রোটেশন পার মিনিট, rpm এর ফুল ফর্ম রোটেশন পার মিনিট। ক্লিয়ার? আচ্ছা, তো ইউরিনকে কি করব, প্রথমে সেন্ট্রিফিউজ করে নেব। সেন্ট্রিফিউজ করার পরে ইউরিনের মধ্যে সেন্ট্রিফিউজ করার ফলে ইউরিনের সারা ইউরিনটাই যেটা ছিল, সেন্ট্রিফিউজ করার পরে সেটা কি হবে না, এই যে নিচের দিকে থিতিয়ে পড়বে, নিচের দিকে থিতিয়ে পড়বে।
তো নিচের দিকে থিতিয়ে পড়ার ফলে কি হবে, যে এই ওপরের অংশটা কি করব, আমরা ফেলে দেব, জাস্ট একটু ঝেড়ে নেব। আর এই নিচের থিতিয়ে পড়া অংশটা, যেটাকে আমরা সেডিমেন্ট বলে থাকি, এই সেডিমেন্টটাকে কি করব না, এই সেডিমেন্টটাকে আমরা মাইক্রোস্কোপে দেখব। এবার কিভাবে দেখব, আমরা দেখব কিভাবে না, একটা স্লাইডের মধ্যে আমরা এই ড্রপার বা যে কোনো পিপেটের মাধ্যমে সেডিমেন্টের এক ফোঁটা দেব, তার সাথে কি করব না, তার সাথে একটা কভার স্লিপ এই সেডিমেন্টটা দেওয়ার পরে এর উপর রেখে দেব কভার স্লিপটাকে ভালো করে। ঠিক আছে, কভার স্লিপটাকে দেওয়া হয়ে গেল। এরপরে কি করব, এরপর আমরা মাইক্রোস্কোপে 40x এ দেখবো ইউরিন স্লাইডকে দেখবো। ইউরিন স্লাইড সবসময় আমরা দেখি 40x এ। 100x এ যেহেতু কন্ডেন্সারের আমাদের পাওয়ার হাই থাকে, লাইট হাই দিতে হয়, তো আমরা ইউরিন স্লাইডে কিছু দেখতেও পাবো না। তো তাই জন্য আমরা 40x এ দেখতে পারি, কেউ কেউ আবার 10x এও দেখে। ঠিক আছে, তো এবারে এই 40x এ যখন দেখবো তখন কি কি দেখতে পাবো, প্রথমেই আমরা দেখতে পাবো পাসেলস। ঠিক আছে, কোনটা কি টাইপ সব পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করে দেব। এপিথেলিয়াল সেলস, আরবিসি, যেগুলো সবই মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মধ্যে পড়ে। হায়ালিন কাস্ট আছে কিনা, হায়ালিন কাস্ট, গ্র্যানুলার কাস্ট, all type of crystals, pus, epithelial, RBC, hyaline cast, granular cast, all type of crystals, আরবিসির সংখ্যা যদি অতিরিক্ত থাকে তাহলে পেশেন্টটা হিমাচুরিয়া পেশেন্ট। আরবিসির সংখ্যা যদি আমরা অতিরিক্ত পাই তাহলে পেশেন্টটা অবশ্যই হিমাচুরিয়া পেশেন্ট। তো এগুলো মোটামুটি আমরা দেখতে পারি। হ্যাঁ সরি, ইস্ট, হাইফি, সিউডো হাইফি, এগুলো আমরা কিন্তু দেখতে পাই। ঠিক আছে, এবারে আমি বলছি না, এবার নর্মাল ইউরিন হলে আমরা পাস সেল, এপিথেলিয়াল সেল, আরবিসি নর্মালি পাবো, এগুলো একটাও পাবো না যদি নর্মাল ইউরিন হয়। আর যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে পারতে, এগুলো একসাথেই পাবো তার কোনো মানে নেই, যে কোনো একটা পেতে পারি আমরা, যে কোনো একটা কি দুটো আমরা পেতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি, এরপরে এটা গেল আমাদের মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমাদের কি, আমাদের হচ্ছে রুটিন এক্সামিনেশন, বেশিরভাগ ক্ষেত্রে ডিপস্টিক মেথডে করা হয়। আমাদের এখানেও ডিপস্টিক মেথডেই আমরা রুটিন এক্সামিনেশন করে থাকি। ডিপস্টিক মেথডে কি করতে হয় না, এই যে দেখতে পাচ্ছ এই ফটোটা, এই ফটোটা, এই ইউরিনের মধ্যে এই আমাদের মাল্টিস্ট্রিক্স থাকে। মাল্টিস্ট্রিকের মধ্যে মেনলি থাকে তোমার গ্লুকোজ, অ্যালবুমিন মানে প্রোটিন লেভেলটা, ওকে। স্পেসিফিক গ্র্যাভিটি, ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি সবসময় জলের থেকে বেশি হয়, একের বেশি হয়। জলের যেহেতু একের থেকে বেশি হবে। ঠিক আছে, স্পেসিফিক গ্র্যাভিটি। আর দেখতে পাই আমরা রিয়াকশন, এটা অ্যাসিডিক না অ্যালকালাইন। আর আমরা দেখতে পাই ব্যাস এই কটাই আমরা দেখতে পাই। ঠিক আছে, আর তাছাড়া অনেক ক্ষেত্রে আরবিসিরও ডিপস্টিক মেথড থাকে। আর ডিপস্টিক মেথডে অনেক ক্ষেত্রে এবার সেগুলো ভ্যারি করে, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। তো এই কটা জিনিস আমরা মোটামুটি দেখতে পাই। ঠিক আছে, তো এবারে ইউরিনের ওপর, ইউরিন কন্টেনার খুলে জাস্ট এই স্ট্রিকটাকে 2 সেকেন্ডের জন্য ইউরিনের কন্টেনারে রেখে
জাস্ট আমাদেরকে ডিপ করতে হবে, মানে চুবিয়ে ফেলে দিতে হবে, ঠিক আছে, ঝেড়ে নিতে হবে, ঠিক আছে। ঝেড়ে নিয়ে আমাদেরকে এক্সামিন করতে হবে। এখানে দেখো এই ফটোটাতেও ভালো আশা করি বুঝতে পারবে। হুম। তো জাস্ট ডিপ করে ফেলে দিতে হয়, এবং ডিপ করে ফেলে দেওয়ার ফলে কি হয় না, যদি কোনো নর্মাল থাকে বা অ্যাবনর্মাল লেভেল থাকে, এই যে এখানে কালার চেঞ্জের মাধ্যমে এটা কিন্তু বোঝা যায়, ক্লিয়ার, কালার চেঞ্জের মাধ্যমে বোঝা যায়। তো ডিপস্টিক মেথডে কি হবে না, এখানে লেখাই আছে, এ ডিপস্টিক টেস্ট ইউজেস এ রিঅ্যাক্টিভ স্ট্রিপ অফ পেপার will change the color in presence of certain substances, মানে যেমন স্যাম্পল সেটার হিসেবে কিন্তু এরা কালার চেঞ্জ করবে, ক্লিয়ার। তো এখানে কি কি আমরা মেইনলি মেজার করে থাকি, যে কোনো কি মানে কোন ক্ষেত্রে আমাদেরকে ইউরিন টেস্টের জন্য দেওয়া হয়, যে গ্লুকোজ লেভেল কেমন আছে, প্রোটিন লেভেল কেমন আছে, প্রেগনেন্সির ক্ষেত্রে হরমোন লেভেল, প্রেগনেন্সির ক্ষেত্রে যেহেতু হরমোন লেভেলসের জন্য আমাদের সুগারটা একটু হলেও হাই হয়ে যায়, তো প্রেগনেন্সির ক্ষেত্রে দেওয়া হয়, কোনো ড্রাগ ইনজেকশন যখন করা হয় তখন এক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। এছাড়া কি করব, ডিপস্টিক টেস্ট করার ছাড়া এছাড়া আমরা কি করব না, তো ডিপস্টিক মেথডের পর আমরা কি করতে পারি না, আমরা পড়ব অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও টেস্ট, যেটাকে ইউএসসিআর বলা হয়। ইউএসসিআর টেস্টটা কি, ইউএসসিআর টেস্টটা কি না, আমাদের বডিতে প্রোটিন টাইপ, যেটাকে আমরা মেইনলি অ্যালবুমিন বলে থাকি, এই পিডিএফ এ আছে, পড়লে তোমরা বুঝতে পারবে। অ্যালবুমিন প্রাইমারি প্রোটিন টাইপ যেটা আছে আমাদের বডিতে, বডি ব্যালেন্সে, আর ওয়েস্ট প্রোডাক্ট যেটা আমাদের মাসেলস থেকে ক্রিয়েট হয়, যেটাকে আমরা ক্রিয়েটিনাইন বলে থাকি, ওকে। ক্রিয়েটিনাইন কিন্তু আমাদের ব্লাড সিরামেও পাওয়া যায়, অ্যান্ড ইউরিন দিয়ে যে এক্সট্রা ক্রিয়েটিনাইনটা পাস হয়, ঠিক আছে, সেটা সেটাকে কি করা হয় না, আমাদের কি করা হয় না, আমাদের এই দুটো সাবস্টেন্সকে কি করা হয়, ইজ টু করা হয়, ঠিক আছে, ইজ টু করে মেজার করা হয়, যেটাকে ইউএসিআর বলা হয়, যেটা হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, অ্যালবুমিন ক্রিয়েটিনাইন রেশিও, ক্লিয়ার। আচ্ছা, আর এই অ্যালবুমিন ক্রিয়েটিনাইন রেশিওটাই আমরা যখন কম স্যাম্পল নিয়ে করি, সেটা হচ্ছে মাইক্রো অ্যালবুমিন টেস্ট, ঠিক আছে। মাইক্রো অ্যালবুমিন টেস্ট কোন কোন পেশেন্টদের করা হয়, মেইনলি ডায়ালিসিস পেশেন্টদের করা হয়ে থাকে, ঠিক আছে, যে পেশেন্টের হাই ব্লাড প্রেশার আছে, হাই সুগার, ডায়াবেটিস মেলাইটাস আছে, সেই সব পেশেন্টদের প্রথমে এসিআর রিপোর্ট দেখা হয়, তারপরে কিন্তু ডায়ালিসিস চালানো হয়, ঠিক আছে। তো সেটা হয়ে যাচ্ছে আমাদের মাইক্রো অ্যালবুমিন টেস্ট, যেটাকে আমরা এমআইসিআর বলে জেনে থাকি। মাইক্রো অ্যালবুমিন টেস্টকে আমরা ইউএসিআর এরই, তোমরা বলতে পারো ইউএসিআর এরই ডিটেইলড ভার্সন হচ্ছে এমআইসিআর টেস্ট, ক্লিয়ার। তাছাড়া আমরা কি করতে পারি, তাছাড়া যদি ইউরিনে কোনো রকম কোনো ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে, ব্যাকটেরিয়ার মধ্যে অনেক ব্যাকটেরিয়া হতে পারে, নিজেরিয়া মেনিনজাইটিস, তোমরা তো ব্যাকটেরিওলজি অলরেডি পড়ে ফেলেছো, তো নিজেরিয়া মেনিনজাইটিস হতে পারে, স্ট্রেপ্টোককাস হতে পারে, ভিব্রিও কলেরি হতে পারে, ইকোলাই হতে পারে, ক্লেপসিয়েল্লা হতে পারে, প্রোটিয়াস মিরাবিলিস, প্রোটিয়াস ভালগারিস, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া হতে পারে, ঠিক আছে। তো
তো এই ব্যাকটেরিয়াটা ডিমনস্ট্রেট কি করে করব ইউরিনে? না, ইউরিন কালচার মেথড আমরা জানি অলরেডি, অনেকগুলো ইউরিন কালচার মেথডস মোটামুটি আছে। তো তার মধ্যে বেশিরভাগই করা হয় স্ট্রিক কালচার, তাই না? বেশিরভাগই আমরা করি স্ট্রিক কালচার। তো স্ট্রিক কালচার ছাড়াও আমাদের আর কি কি কালচার মেথডস আছে? স্ট্রিক কালচার ছাড়াও আমাদের আছে স্ট্রোক কালচার, লন কালচার, স্ট্যাপ কালচার, আর একটা পোর প্লেট কালচার। ক্লিয়ার? স্ট্রিক কালচার, স্ট্রোক কালচার, লন কালচার, স্ট্যাপ কালচার, পোর প্লেট কালচার। অনেকে রাউন্ড কালচারও করে, জাস্ট কালচার প্লেটটা ব্ল্যাড অ্যাগার, চকলেট অ্যাগার বা ম্যাকংকিজ অ্যাগার, বেশিরভাগটা ম্যাকংকিজ বা নিউট্রিয়েন্ট অ্যাগারই ইউজ করা হয়ে থাকে। ম্যাকংকিজ অ্যাগার আমাদের কালচার প্লেটের উপর স্ট্রিকিং মেথড বা রাউন্ড মেথডে কালচার করা হয়ে থাকে বেশিরভাগ মেডিকেল কলেজেস বা ল্যাবরেটরিতে। তো এই স্ট্রিক কালচারের মাধ্যমে 24 আওয়ার ইনকিউবেশনের পরে, 24 আওয়ার ইনকিউবেশনের ফলে কি হবে না, 24 আওয়ার ইনকিউবেশনের পরে যদি ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে তাহলে কি হবে না, গ্রোথ আসবে। আর যদি ব্যাকটেরিয়া প্রেজেন্ট না থাকে তাহলে গ্রোথ আসবে না। যদি গ্রোথ আসে আমরা সেটাকে গ্রাম স্টেইন করব। গ্রাম স্টেইন করার পর আমরা দেখব যে কোন ব্যাকটেরিয়া প্রেজেন্ট আছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের ইউরিন কালচার মেথড। এবার এই ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকলে কি ডিজিজ হতে পারে? মেইনলি ফিমেলদের হয়ে থাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ঠিক আছে, ইউটিআই হতে পারে। ব্যাকটেরিয়া যদি পাওয়া যায় তো সেটা খুবই পজিটিভলি ইউটিআই এর লক্ষণ। তাছাড়া কি না, তাছাড়া আমাদের 24 আওয়ার ইউরিন আছে। 24 আওয়ার ইউরিনে 24 আওয়ার ইউরিন টেস্ট আছে। 24 আওয়ার ইউরিন টেস্টে আমরা কি করতে পারি না, 24 আওয়ার ইউরিন টেস্টে আমরা একটা বড় কন্টেনার নিতে পারি। কন্টেনারে 24 আওয়ার পেশেন্টকে বলতে পারি 24 ঘন্টা, স্টেরাইল কন্টেনার অবশ্যই, 24 ঘন্টার ইউরিনটা যাতে পেশেন্ট এখানে ধরে আনে, ঠিক আছে। তো এবার সেটাকে কি করতে পারি না, সেটাকে সেখান থেকে আমরা জাস্ট অল্প পরিমাণে একটু ইউরিন নিয়ে ওটার আড়ি করতে পারি, এসিআর করতে পারি। তো এসিআর করতে করতে বলা হয় 24 আওয়ার ইউরিন টেস্ট সেই সব পেশেন্টদেরকে বলা হয় যারা ডায়াবেটিস রোগে ভুগছে, মেলাইটাস রোগে বা হাই ব্লাড প্রেশারের রোগী, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া আমাদের ইউরিনে আর কি কি সাবস্টেন্স অ্যানালাইজ হতে পারে এই পিডিএফ এর মাধ্যমে আমি দিয়ে দিয়েছি। এই পিডিএফ এ কি কি সাবস্টেন্স আছে সেগুলো নর্মাল রেঞ্জ সবগুলোই কিন্তু দেওয়া আছে। আশা করি তোমাদের হেল্প হয়ে যাবে এটাতে। এই পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তাছাড়া আমার নামটা তোমরা জেনে রাখতে পারো, মৌমিতা আমার নাম, আর এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। ওকে, এই নাম্বারে আমার টেলিগ্রাম। আশা করি তোমাদের ইন্ট্রোডাকশন অফ ইউরিনটা ভালো লেগেছে ভিডিওটা। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, আর সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটাকে অন করতে পারো পরবর্তী আপডেটসগুলো পাওয়ার জন্য। আমি প্রায় রেগুলারই সময় বের করে তোমাদের জন্য এন্ট্রান্স এক্সামিনেশন প্রিপারেশন ভিডিওস, এমনি নর্মাল টপিক ভিডিওসগুলো আপলোড করতে থাকবো তোমাদের যাতে হেল্প হয়। তোমাদের হেল্পের জন্যই আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা।
তো আমি চাইবো যে তোমরাও আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে এই পর্যন্তই। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরবর্তীতে নতুন একটা কোনো টপিক নিয়ে নেক্সট ভিডিও।